বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কুরুশওয়াল চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের সঙ্গে খুব সুন্দর একটি হেয়ার ব্যান্ড টিউটোরিয়াল শেয়ার করব। থাম্বনেইলে দেখে বুঝতেই পারছেন, ছোট বড় যে কোনো ধরনের চুলে প্রয়োজন মতন মুভ করে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করেও অনেকটাই ভালো লাগবে। আশা করি বুঝতে পারছেন। আপনার প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন, আবার শার্ট করে নিতে পারবেন। খুব সহজভাবে এবং অল্প সময়ে ড্রেসের ম্যাচ করে এই ব্যান্ডটি তৈরি করে নিতে পারবেন। এখানে দুই ধরনের ব্যান্ড তৈরি করেছি, একটিতে ফুল জয়েন্ট করেছি এবং একটিতে ফুল জয়েন্ট করিনি। আপনাদের পছন্দ অনুযায়ী সুতো পুঁথি এবং ফুল জয়েন্ট করে নিতে পারেন। যারা ফুল জয়েন্ট করতে চান না তারা পুঁথি দিয়েও ব্যবহার করতে পারেন। দুই ধরনের ব্যান্ড বানানোই শেয়ার করব। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এই ধরনের নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন, সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ব্যান্ডটি বানাতে যা প্রয়োজন দেখে নিব। চিকন লাল রঙের লাইলন সুতো, 1.75 mm হুক, সুতো কাটিং এর জন্য কাটিং কাঁচি, সুতো জয়েন্টের জন্য গ্যাস লাইট, লাল এবং সাদা দুই রঙের পুঁথি। সাদা পুঁথির তুলনায় লাল পুঁথি সাইজটি একটু বড় নিয়েছি। আপনারা চাইলে এক মাপের পুঁথিও নিতে পারেন। 24 সাইজ একটি তার, ডাবল করে 27 সেন্টিমিটার তার নিয়েছি আর একটি স্কেল। এরপর মূল টিউটোরিয়ালটিতে চলে যাব। ডাবল 27 সেন্টিমিটার যে তারটি নিয়েছি, এই তারটিতে একটি সাদা পুঁথি পরিয়ে নিব। ডাবল হয়ে আছে যে মুখটি, ডাবল মুখটির দিকে একেবারে সামনের দিক করে প্লাসের সাহায্যে তারটি চেপে বসিয়ে নিব, যেন পুঁথিটি আর বের না হয়ে আসে, সামনে হয়ে থাকে। এই নিয়মে ডাবল লেয়ারের দিকে পুঁথিটি পরিয়ে নিয়েছি। এরপর তারটি ডাবল করে পুঁথিটি পরিয়ে নিব। যতটা সম্ভব পুঁথিটি সামনের দিকে এগিয়ে নিতে হবে। একটি লাল পুঁথি পরিয়েছি, এরপর একটি সাদা পুঁথি পরিয়ে নিব, আবারও একটি লাল পুঁথি পরিয়ে নিব, আবারও একটি সাদা পুঁথি পরিয়ে নিব। এই নিয়মে 5টি লাল এবং 5টি সাদা পুঁথি পরিয়ে নিব। এই পুঁথিগুলো পরানো হয়ে গিয়েছে। এরপর যতটা সম্ভব পুঁথিগুলোকে সামনের দিকে নিয়ে নিব, যার জন্য এখানে প্লাস দিয়ে চেপে সামনে নিয়ে নিলাম পুঁথিগুলো। এরপর এখানে পুঁথি পরানো অংশটি 7 সেন্টিমিটার নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো কাছে থেকে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছেন। এরপর লাল সুতোতে নট করে এখান থেকে লাল সুতোটা জয়েন্ট করে নিলাম। ডাবল তার ধরেই লাল সুতোটা প্রথমে জয়েন্ট করে নিয়েছি। এরপর ডাবল তারকে একটি করে নিয়ে প্রথমে একটি তারের নিচ দিয়ে সুতোটা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, প্রথমে যেই তারটি দিয়ে সিঙ্গেল ক্রোশেট করছি এই তারটি ধরে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও সিঙ্গেল ক্রোশেট। এই নিয়মে 10 সেন্টিমিটার পর্যন্ত তারটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। 10 সেন্টিমিটার পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পারছেন। সিঙ্গেল ক্রোশেটটি করতে হবে খুব ঘনভাবে এবং শক্তভাবে, তারটি কোনো দিক থেকে যেন দেখা না যায়। এরপর প্রথমে যেমন দুইটি তার একসঙ্গে করে জয়েন্ট করে নিয়েছি, ঠিক একই নিয়মে এইদিকেও দুইটি তার সমানভাবে ধরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব, যেন দুই তার আবারও একসঙ্গে হয়ে যায়। 10 ইঞ্চি সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর দুইটি তার আবারও জয়েন্ট করে নিলাম। দুই তারকে একসঙ্গে শক্ত মতো জয়েন্ট করে নিব, যেন ফাঁকা না হয়। শক্তভাবে জয়েন্ট হওয়ার জন্য আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর এই দিকটি যে নিয়মে করেছি ঠিক একই নিয়মে এই ফাঁকা তারটি ধরেও এই নিয়মে সিঙ্গেল ক্রোশেট করে যেখান থেকে সুতোর কাজটি শুরু করেছিলাম ওইখানেই এসে শেষ করব। এইদিকে তার 10 সেন্টিমিটার সিঙ্গেল ক্রোশেট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এদিকেও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিলাম। এরপর সুতোটা লম্বা টেনে এখানে কেটে নিব। প্রথমে শুরু করেছিলাম যে সুতোটি, এই সুতোটি এবং শেষের যে সুতোটি, এই দুইটি সুতো ধরে পেছনের দিক করে শক্ত মতো গিঁটে বসিয়ে নিব। এরপর সুতো দুটিকে একটু ছোট করে কেটে এই সুতো দুটি এখানে জয়েন্ট করে নিলাম। কাটা সুতো দুটি সুন্দর মতো এখানে জয়েন্ট করে নিয়েছি, যেন ব্যবহারের সময় বের না হয়ে যায় বা স্লিপ করে খুলে না যায়। এরপর পাতা শেপে তার দুইটি এই নিয়মে ফাঁকা করে নিব। জয়েন্ট করেও রাখতে পারেন। সুতোর কাজটি কমপ্লিট হয়ে গেছে। তার দুইটি যেহেতু চিকন, কাজটি করার সময় বা ব্যবহার করার সময় ইচ্ছে মতন টাইট এবং ইচ্ছে মতন লুজটাও করে নিতে পারেন। আর এখানে সুতোর কাজটা আশা করি বুঝতে পারছেন। একেবারে তো করে ঘন করে কাজটি করে নিতে হবে। এরপর এদিকে যেমন দুইটি তারে একসঙ্গে করে
করে পুঁথি পরিয়ে নিয়েছি, ঠিক একই নিয়মে এইদিকেও পুঁথি পরিয়ে নেব। এইদিকে প্রথমে যেমন সাদা পুঁথি আছে, এইদিকেও 2 তার ধরে সাদা পুঁথি, এরপর একটি লাল পুঁথি, এরপর আবারও একটি সাদা পুঁথি, এরপর আবারও একটি লাল পুঁথি। এই নিয়মে পুঁথিটি পরিয়ে নেব। এদিকের মতো করে এইদিকেও 1 2 3 4 5টি লাল পুঁথি এবং 1 2 3 4 5টি সাদা পুঁথি পরিয়ে নিয়েছি। এরপর এই মুখে একটি লাল পুঁথি পরিয়ে নেব। এরপর এই তার দুটিকে সমানভাবে ধরে একটি ভাঁজ দিয়ে নেব। এদিকে যেমন সাদা পুঁথিটি দিয়েছি, ঠিক একই রকম এপারে লাল পুঁথি একটি জয়েন্ট করে নিই। এদিকে যেমন একটু তার বের হয়ে আছে, ঠিক একই রকম এদিকেও তারটা যখন ভাঁজ দিব তখন একটু বের হয়ে থাকবে। এই নিয়মে তার দুটি ভাঁজ দিয়ে প্লাসের সাহায্যে ছোট করে কেটে নিই। ব্যান্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। কেউ যদি মনে করেন এই ডিজাইন ব্যবহার করবেন, তাহলে এই ডিজাইনটিও ব্যবহার করে নিতে পারবেন। আবার যারা 2 দিকে ফুল জয়েন্ট করতে চান, তাদের জন্য ফুল জয়েন্ট করাটা শেয়ার করছি। লাল এবং সাদা 2 রঙের 2টি ফুল করব। সাদা রঙের ফুলটি বানানো শেয়ার করছি, যার জন্য সাদা সুতোতে নট করে এইখানে 9টি চেন করে 1 2 3 4 5 6 7 8 9 9টি চেন করে কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে 1 2 প্রথম 2 চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, এরপর 2টি চেন আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে যেই চেন থেকে প্রথম ডাবল ক্রোশেটটি করেছি ওই চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে আবারও একটি ডাবল ক্রোশেট, এরপর একটি চেন আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, 2টি চেন আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে যে চেন থেকে ডাবল ক্রোশেটটি করেছি ওই চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, একটি চেন আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের 2টি চেন স্কিপ করে নটের চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, আবারও 2টি চেন আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট। এখানে 3টি পাতার ঘর হয়েছে 1 2 3। এরপর ঘুরিয়ে নিয়ে একটি চেন নিয়ে আগের রাউন্ডে ফাঁকা 2 চেন ধরে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, এরপর কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 2 চেন ধরে 9টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 6 7 8 9টি ডাবল ক্রোশেট, এরপর ফাঁকা 1 চেন ধরে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও পরের ফাঁকা 2 চেন ধরে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, আবারও ওই ফাঁকা 2 চেন ধরে 9টি ডাবল ক্রোশেট। 9টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এরপর আবারও ফাঁকা 1 চেন ধরে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও তার পরের ফাঁকা 2 চেন ধরে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, এরপর আবার ওই ফাঁকা 2 চেন ধরে 9টি ডাবল ক্রোশেট। 9টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর এখানে যে প্রথমে 2টি চেন করেছিলাম ওই ফাঁকা ধরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে একটি চেন নিয়ে সুতোটা লম্বা টেনে এখানে কেটে নিই। 3 পাতা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক একই নিয়মে একটি লাল করে নিয়েছি। এরপর ব্যান্ডের সঙ্গে জয়েন্ট করাটি শেয়ার করব। যেদিকে সাদা পুঁথি আছে এইদিকে লাল ফুলটি জয়েন্ট করব, যার জন্য প্রথমের সুতোটি এখানে জয়েন্ট করে নিব। এই নিয়মে একটু পেঁচিয়ে নিব। এরপর এই সুতোটি জয়েন্ট করে নিব এখানে, যেন খুলে না যায়। এরপর এই পাতাটি গোলাপ ফুল যে নিয়মে হয় ঠিক একই নিয়মে এইখানে জয়েন্ট করে নিব। তাহলে নিচের তারটিও আর দেখা যাবে না এবং ফুলের মধ্যে সাদা পুঁথিটি থেকে যাবে। এরপর শেষের সুতোটি ধরে প্যাচ দিয়ে নিয়ে এই সুতোটি এখানে পুড়িয়ে জয়েন্ট করে নিব। শেষ সুতোটিও জয়েন্ট করে নিলাম। এখানে ফুলটি সুন্দর মতো জয়েন্ট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পারছেন ফুলটি এমন থাকবে। ঠিক একই নিয়মে এইদিকে সাদা ফুলটি জয়েন্ট করে নিব। সাদা ফুলটিও জয়েন্ট করা হয়ে গিয়েছে। 2 পাশে ফুল জয়েন্ট করা হয়ে গিয়েছে। সেই সাথে ব্যান্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন। এরপর খুব সহজভাবে ব্যান্ডটি ব্যবহার করতে পারবেন। 2 ধরনের ব্যান্ড তৈরি করা শেয়ার করেছি। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে আমার টিউটোরিয়ালটি শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখছেন যারা একটি লাইক করতে ভুলবেন না। আপনাদের একটু সহযোগিতা সামনে নতুন টিউটোরিয়াল করতে উৎসাহিত করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।